আসসালামু আলাইকুম। আজকে আমাদের আমাদের যে বাকি পার্টটা আছে সেটা ডিসকাশন করা হবে ইনশাআল্লাহ। আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিকস আছে। ফার্স্ট হচ্ছে একনি ভালগারিস, দেন হচ্ছে রোজাসিয়া, তারপর এক্সিমা হাইপেটিকাম, সোরিয়াসিস, লাইকেন প্ল্যানাস, তারপর বুলাস ডিজিজ যেগুলো আছে, বুলাস পেম্পিগয়েড, পেম্পিকাস ভালগারিস অ্যান্ড ডার্মাটাইটিস হার্বিটিফর্মিস। তারপর হচ্ছে নেক্রোবায়োসিস, লাইপেডিকা, পায়োডোমা গ্যাংগ্রিনোসাম, রিয়াইথিমা নোডোসাম, রিয়াইথিমা মাল্টিফর্মি। সবগুলাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেক থেকে পরীক্ষা কোশ্চেন আসতে পারে। তো ফার্স্টে হচ্ছে আমাদের যেটা হচ্ছে স্ক্যাবিস। এটা খুবই কমন ডিজিজ আমাদের দেশে পার্সপেক্টিভে এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে স্ক্যাবিস হয় কিসের মাধ্যমে? বাই দ্য মাইট সার্কোপটিস স্ক্যাবি। এখানে হচ্ছে একটা ডেফিনেটিভ বা প্যাথোগনোমিক স্কিন লেশন থাকে, যেটাকে বলা হয় হচ্ছে স্ক্যাবেটিক বারো। এটা লাইনিয়ার অর কার্ভিলাইনিয়ার প্যাপিউল। তাহলে আমাদের ডায়াগনোসিসের জন্য এই স্ক্রিনশট লাগবে, আর একটা লাগবে হচ্ছে ভিজুয়ালাইজিং মাইট বাই এক্সট্রাক্টিং উইথ আ নিডল অর ইউজিং ডার্মাটোস্কোপ। তাহলে মেইনলি হচ্ছে পরীক্ষা যখন দেওয়া থাকে তখন এই লেশনের ডেসক্রিপশনটা দেওয়া থাকে, অথবা জানতে চাইতে পারে যে প্যাথোগনোমিক স্কিন লেশন ফর স্ক্যাবিস। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে প্রমিনেন্ট প্লুরাইটাস থাকে। মেল পেশেন্টের ক্ষেত্রে জেনিটাল ইনভলভমেন্ট থাকতে পারে এবং ফিমেল পেশেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি নিপল ইনভলভমেন্ট থাকতে পারে। ফেস অ্যান্ড স্কাল্প ইউজুয়ালি এফেক্টেড হয় না এক্সেপ্ট ইনফ্যান্টস। বেশি হয় কাদের? যারা হচ্ছে ওভার ক্রাউডিং পপুলেশন বা একসাথে অনেক মানুষজন যেখানে থাকে। এনভায়রনমেন্টস হোয়ার দেয়ার ইজ ইন্টিমেট পার্সোনাল কন্ট্যাক্ট। তাহলে ইউজুয়ালি দেখা যায় হোস্টেলগুলোতে বা দেখা আবাসিক হোটেল যেগুলো যেখানে একসাথে অনেক মানুষজন থাকে সেখানে এটা হওয়ার থেকে বেশি একসাথে দেখা যায় অনেকে এফেক্টেড হতে পারে। তাহলে এরকম যদি হিস্ট্রি থাকে, ওভার ক্রাউডিং এরিয়াতে থাকে, সাথে সিভিয়ার প্লুরাইটাস এবং ইউজুয়ালি দেখা যায় যে ইভিনিং বা নাইটে বেশি হয়, আর সাথে যেরকম স্ক্যাবিটিক বাল থাকে, লাইনিয়ার আর কার্ডিনাল প্যাপুলেশন থাকে, তাহলে ডায়াগনোস হবে স্ক্যাবিস। ট্রিটমেন্ট হচ্ছে টপিক্যাল পারমেথ্রিন অর মেলাথিয়ন, এটা হচ্ছে ট্রিটমেন্টের চয়েস। তবে যদি পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড হয় বা হেভি ইনফেকশন থাকে সেক্ষেত্রে অনেক সময় ওরাল আইভারমেক্টিন লাগতে পারে। এরপর একনি ভালগারিস, এটা হচ্ছে খুবই কমন একটা ডিজিজ। একনি একটা জিনিস, এটা হচ্ছে কি ক্রনিক ইনফ্লামেশন অফ পাইলোসেবাসিয়াস ইউনিটস। ইউজুয়ালি হয় কাদের? অ্যাডোলেসেন্স পিপলদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। এখানে প্যাথোজেনের দুইটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইনক্রিজ সিবাম প্রোডাকশন, আর একটা হচ্ছে কোলোনাইজেশন অফ পাইলোসেবাসিয়াস ডাক্টস বাই প্রোপিওনোব্যাকটেরিয়াম একনি। Both androgen and progestrogens increase sebum excretion and estrogen decreases it. তাহলে এটা একটা পরীক্ষা আসে। ক্লিনিক্যাল ফিচার্স আমরা সবাই জানি, একনি হচ্ছে মেইনলি হয় কোথায়? ফেসে, তবে অনেক সময় ট্র্যাঙ্কে বা বর্ধ হইতে পারে। আর একনি হলমার্ক ফিচার হচ্ছে কমেডন, এটা হচ্ছে ক্লগ পাইলোসেবাসিয়াস যে ডাক্ট থাকে এগুলো বন্ধ থাকে, এটাকে কমেডন বলা হয়। এছাড়া সাথে কি থাকতে পারে? ইনফ্লামেটরি প্যাপুলস থাকতে পারে, নোডুলস থাকতে পারে, সামটাইমস সিস্ট থাকতে পারে। ট্রিটমেন্ট হচ্ছে মাইল্ড টু মডারেট ডিজিজ হয় সেক্ষেত্রে আমরা টপিক্যাল থেরাপি ইউজ করি, বেনজাইল পারক্সাইড, রিটোনাইটস, অ্যাজলিক অ্যাসিড অর টপিক্যাল অ্যান্টিবায়োটিক্স লাইক ইরিথ্রোমাইসিন ও ক্লিন্ডামাইসিন। আর যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে সিস্টেমিক, মডারেট টু সিভিয়ার ডিজিজ হয় সেক্ষেত্রে সিস্টেমিক রিটোনাইটস ইউজ করা হয়, ওরাল আইসোট্রেটিনোয়েন। এটা হচ্ছে রোজাসিয়া। তাহলে ফেসে একটা আমরা পড়লাম একনি, একনির সাথে আরেকটা কনফিউশন যেটা হইতে পারে সেটা হচ্ছে রোজাসিয়া। দুইটাই ফেসে হয়। তাহলে ফেসে আমাদের কোন কোন স্কিন লেশন সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে একটা আমরা পড়লাম হচ্ছে একনি ভালগারিস, এরপর হচ্ছে রোজাসিয়া, তারপর হচ্ছে লুপাস এরিথমেটাস, এরপর হচ্ছে ডার্মাটোমায়োসাইটিস স্কিন র্যাশ, এরপর হচ্ছে টিউবারকুলোসিসের ক্ষেত্রে যে ফাইব্রোমা পাওয়া যায়, এগুলো হচ্ছে ফেসে। তাহলে ফেসের স্কিন র্যাশগুলো ডিফারেন্সিয়েশন করে এটা আমাদের একটু শিখতে হবে। রোজাসিয়ার ক্ষেত্রে কি হয়? এটা ইউজুয়ালি সেন্ট্রাল ফেসকে ইনভলভমেন্ট করে। এখানে কি থাকে? ফ্ল্যাশিং, ইরাইথেমা, প্যাপিউল, পাস্টুলস অ্যান্ড টেলাঞ্জিকটেশিয়া। তাহলে প্যাপিউল, পাস্টুল এগুলো আছে একনিও ভালগারিসের ক্ষেত্রে থাকতে পারে। তাহলে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কি? ফ্ল্যাশিং, ইরাইথেমা এবং টেলাঞ্জিকটেশিয়া। তাহলে এই জিনিসগুলো হচ্ছে রোজাসিয়ার ক্ষেত্রে বেশি থাকবে। আর একটা প্যাথোজেনের ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে এখানে সিবাম এক্সক্রিশন এটা নর্মাল থাকবে এবং কোনো কমেডন থাকে না। তাহলে এগুলো দেখে আমরা একনি থেকে আলাদা করতে পারি।
ক্লিনিক্যাল ফিচার্স মোস্ট কমনলি এফেক্টস ফেয়ার স্কিন মিডল এজড ফিমেলস এক্সাবিটেড বাই হিট সানলাইট অ্যান্ড অ্যালকোহল। তাহলে এই তিনটে জিনিস ইম্পর্টেন্ট। তাহলে হিট সানলাইট এগুলোতে আবার ফটো সেন্সিটিভ যে র্যাশ আছে যেমন এসএলই পেশেন্টগুলো র্যাশ একবারে ঠকতে পারে। তাহলে এসএলইর সাথেও তো একটা কনফিউশন হতে পারে এবং এসএলইর একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল হচ্ছে রোজাসিয়া। তাহলে এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে র্যাশগুলো এক্সাফেক্ট হবে হিট সানলাইট এবং অ্যালকোহলে। তাহলে পেশেন্টগুলো যখন ট্রিটমেন্ট পারপোজে আমরা যখন অ্যাডভাইস দেবো তখন এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। তাহলে পরীক্ষায় এভাবে কোশ্চেন আসতে পারে, রোজাসিয়া একটা সিনিয়র দিতে পারে, এরপর দিতে পারে যে হোয়াট অ্যাডভাইস উইল ইউ গিভ টু দিস পেশেন্ট। তাহলে এদেরকে সানলাইট অ্যালকোহল হিট এগুলো অ্যাভয়েড করতে হবে। কনভেক্সিটিস অফ নোজ ফোরহেড চিকস অ্যান্ড সিনস আর টিপিক্যাল ইনভলভ। তাহলে ফেসের কোনো সবিধা ইনভলভ হতে পারে। এসএলই র্যাশের ক্ষেত্রে যেমন ন্যাজলোবিয়াল ফোল্ড এক্সক্লুড করে বা ন্যাজলোবিয়াল ফোল্ডে ইনভলভমেন্ট হয় না, রোজাসিয়ার ক্ষেত্রে সেটাও ইনভলভমেন্ট হবে। তাহলে এটা দিয়ে এসএলই র্যাশের সাথে ডিফারেন্সিয়েশন করা যায়। আরেকটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফ্ল্যাশিং ফলোড বাই ফিক্সড এরিথেমা অ্যান্ড টেলেনজেকটেশিয়া। তাহলে ফ্ল্যাশিং এবং টেলেনজেকটেশিয়া এগুলো হচ্ছে রোজাসিয়ার জন্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স বলা যায়। এটাও অন্যান্য লেশনগুলোতে ইউজুয়ালি পাওয়া যায় না। প্যাপিউল পাস্কুল থাকতে পারে, এটা অন্য ডিজও থাকতে পারে। অ্যাসোসিয়েটেড কন্ডিশন হিসেবে থাকতে পারে হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড হাইপোপিলেশন, সব কিছু ওভারগ্রোথ অফ নোজ, এটাকে বলা হয় রাইনোফাইমা। এছাড়া থাকতে পারে কি কনজাংটিভাইটিস অ্যান্ড ব্লেফারাইটিস আর ফেশিয়াল লিম্ফেডিমা। তাহলে অ্যাসোসিয়েটেড কন্ডিশন কি কি থাকে এটা পরীক্ষায় আসে। ম্যানেজমেন্ট হচ্ছে মাইল্ড ডিজিজের ক্ষেত্রে আমরা টপিক্যাল অ্যান্টিমাইক্রোল এজেন্ট ইউজ করি, এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেট্রোনিডাজল। তাহলে ফার্স্ট লাইন ট্যাগ যদি বলে তাহলে টপিক্যাল মেট্রোনিডাজল, নিউ কিছু গাইডলাইনে অবশ্য টপিক্যাল আইভারমেকটিনের কথা বলা হয়েছে। তাহলে এই দুটো মনে রাখা লাগবে, মাইল্ড ডিজিজের ক্ষেত্রে টপিক্যাল মেট্রোনিডাজল অথবা টপিক্যাল আইভারমেকটিন আমরা ইউজ করবো। আর যদি টপিক্যাল থেরাপিতে রেসপন্স না করে সেক্ষেত্রে আমরা ওরাল টেট্রাসাইক্লিন ইউজ করবো। আর সিভিয়ার রেজিস্ট্যান্ট ডিজিজের ক্ষেত্রে সিস্টেমিক রেটিনোয়েডস। তো পরীক্ষায় প্রথম দুটাই বেশি আসে, টপিক্যাল মেট্রোনিডাজল অ্যান্ড টপিক্যাল আইভারমেকটিন। এর পাশে এক্সিমা। এক্সাম আমরা হচ্ছে করছিলাম যেগুলো ফ্লেক্সুরাল সার্ফেসে বেশি হয়, এক্সটেন্সিভলি ইসি থাকে, স্কেলি র্যাশ থাকতে পারে। এক্সাম ক্লাসিফিকেশনের মধ্যে আছে এক্সোজেনাস অ্যান্ড এন্ডোজেনাস। এন্ডোজেনাস মধ্যে কি হইতে পারে, একটা হচ্ছে অ্যাটোপিক এক্সাম হইতে পারে, একটা হচ্ছে সেবোরিক এক্সাম হইতে পারে। আর এক্সোজেনাস মধ্যে যে কোনো ইরিটেন্ট বা অ্যালার্জিক অথবা ক্রনিক অ্যাক্টিনিক ডার্মাটাইটিস এগুলো হতে পারে। এরপর হচ্ছে অ্যাকিউট এবং ক্রনিক এক্সেমার মরফোলজি, এটা একবার এমসিকিউ আসছিল। তাহলে অ্যাকিউটের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি পাই কি ইরাইথমা, ইডিমা, হচ্ছে প্যাপিউল ভেসিকলস থাকতে পারে, সামটাইমস বুলা থাকতে পারে, এক্সুডেশন, ফিশারিং অ্যান্ড স্কেলিং থাকতে পারে। ক্রনিক কেসের ক্ষেত্রে সবগুলো থাকতে পারে, তবে ইডিমা, ভেসিকুলেশন, এক্সুড এগুলো লেস কমন। মানে ইনফ্লামেটরি যেগুলো সাইন, যেগুলো অ্যাকিউট ইনফ্লামেশন সাইন, এগুলো ইউজুয়ালি লেস থাকবে। বেশি কমন থাকবে না লাইকেনিফিকেশন থাকতে পারে, ফিশারিং থাকতে পারে, আর একটা হচ্ছে ডিসপিগমেন্টেশন থাকতে পারে। এক্সিমার সাথে একটা কমনলি সিঙ্গেল বেস্ট আসে এক্সিমা হারপেটিকাম। তাহলে এখানে দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে অ্যাটোপিক এক্সিমা থাকবে, আর একটা হচ্ছে হারপেস সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশন থাকবে। তাহলে দুইটা একসাথে বলা হইতেছে এক্সিমা হারপেটিকাম। লেশনগুলো কেমন হবে, স্মল পাঞ্চড আউট লেশন অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ অর্সেনিক এক্সিমা। তাহলে কোনো একটা পেশেন্ট আগে থেকে এক্সিমা আছে, এর সাথে দেখা যায় নতুন করে স্মল পাঞ্চড আউট লেশন ডেভেলপ করছে এবং এক্সিমাটা আগে থেকে আরো অ্যাগ্রাভেট করতেছে। তাহলে ডায়াগনোস হবে এক্সিমা হারপেটিকাম ডিউ টু সেকেন্ডারি ভাইরাল ইনফেকশন বাই হারপেস সিমপ্লেক্স ভাইরাস। ম্যানেজমেন্টের ভিতরে আমাদের মেইন ট্রিটমেন্ট হচ্ছে ইমোলিয়েন্টস অ্যান্ড টপিক্যাল স্টেরয়েড। অ্যাটোপিক এক্সেমা, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে অ্যাটোপিক হিস্ট্রি থাকবে। আদার যে অ্যাটোপিক ডিজিজগুলো আছে যেমন অ্যাজমা, হে ফিভার, তারপর ফুড অ্যালার্জি, এগুলো অ্যাসেট হিসেবে থাকতে পারে। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে আমরা অলরেডি পড়ছি যেগুলো থাকবে এক্সট্রিমলি ইসি থাকে, ফ্লেক্সার সার্ভিসে বেশি হয়, আর ওয়াইড স্পিড কিউটনেস ড্রাইনেস থাকতে পারে। অ্যাটোপিক এক্সেমা কমপ্লিকেশনস এর মধ্যে আমাদের শুধু সেকেন্ডারি ইনফেকশনটা পড়লেই হবে। এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে মোস্ট কমন হচ্ছে স্টোফিলোকোকাস অরিয়াস, আর ভাইরালের মধ্যে হচ্ছে হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, যেটা এক্সিমা হারপেটিয়াম করতে পারে। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর অ্যাটোপিক এক্সিমা, তাহলে এটা হচ্ছে এমসিকিউ আসতে পারে, সামটাইমস এসবিও আসতে পারে। তাহলে পেশেন্টে কি থাকতে হবে,
ইসি স্কিন র্যাশ অর হিস্ট্রি অফ ইসিং অর রাবিং ফ্রম প্যারেন্টস, যদি বাচ্চা হয় যারা বলতে পারবে না তাহলে তাদের কাছে প্যারেন্ট থেকে হিস্ট্রি নিতে হবে। আর অ্যাটলিস্ট 3 অফ দ্য ফলোইং, তাহলে এখানে দুইটা হিস্ট্রি থাকে, একটা হচ্ছে ইনভলভমেন্ট অফ স্কিন ক্রিজ আর হিস্ট্রি অফ অ্যাটোপিক এক্সিমা। আমরা যদি এক্সামিন করি তাহলে দেখবো পেশেন্ট ড্রাই স্কিন আছে, ভিজিবল ফ্লেক্সুয়াল এক্সিমা থাকবে, আর হচ্ছে অনসেট থাকতে হবে ইন দ্য ফার্স্ট ইয়ার্স অফ লাইফ। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো একটু মুখস্থ করতে হবে। এরপর সেবোথিক এক্সিমা। সেবোথিক এক্সিমাতে কি থাকবে? ইরাইথেমেটাস স্কেলি র্যাশ এফেক্টিং দ্য স্কাল্প, সেন্ট্রাল ফেস, nasolabial folds, eyebrows, central chest and upper back। হয় কিসের মাধ্যমে? মেলাসেজিয়া ইস্টের মাধ্যমে। আর এটার সাথে কন্ডিশন হতে পারে সোরিয়াসিসের। সেবোথিক এক্সিমা যদি এক্সটেন্সিভ থাকে তাহলে এটা ইন্ডিকেট করে আন্ডারলাইং কোনো ইমিউনি ডেফিসিয়েন্সি আছে, বিশেষ করে এইচআইভি ইনফেকশন পেশেন্টগুলোর ক্ষেত্রে এটা সিভিয়ার ফর্মে আসতে পারে। তাহলে সোরিয়াসিসের সাথে সেবোথিক এক্সিমা একটা কন্ডিশন হতে পারে। আমরা ডিফারেন্সিয়েট করবো কিভাবে? স্কাল্প সোরিয়াসিস অ্যান্ড সেবোথিক ডার্মাটাইটিস, দুইটার ফিচার্স অনেকটা সিমিলার। পার্থক্য হচ্ছে স্কাল্প সোরিয়াসিস যেটা, এটা হচ্ছে বিয়ন্ড হেয়ার লাইনও লেশন থাকতে পারে। আর সেবোথিক ডার্মাটাইটিস যেটা, এটা হচ্ছে কনফাইন্ড থাকে ইউজুয়ালি হেয়ার লাইন যেগুলোতে। তাহলে আমাদের যে আইব্রো আছে বা স্কাল্প হেয়ার আছে, তাহলে এই জায়গাগুলোতে ইউজুয়ালি লিমিটেড থাকে, আর সামটাইমস ইয়ার ইনভলভমেন্ট করতে পারে। তবে স্কাল্প সোরিয়াসিসের ক্ষেত্রে এরকম কোনো স্পেসিফিক লাইনগুলোতে কনফাইন্ড থাকে না। তাহলে এইটা থেকে আমরা আলাদা করতে পারি স্কাল্প সোরিয়াসিস আর সেবোথিক ডার্মাটাইটিস। এর পাশে সোরিয়াসিস, তাহলে সোরিয়াসিসের জন্য এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দিস ইজ এ ক্রনিক ইনফ্ল্যামেটরি হাইপারপ্রলিফারেটিভ স্কিন ডিজিজ। সোরিয়াসিসের যে ক্যারেক্টারিস্টিক স্কিন লেশন আছে, স্কিন লেশনটা পুরোটাই মুখস্থ করতে হবে। তাহলে এখানে স্কিন লেশনটা কেমন থাকে? ফার্স্ট হচ্ছে ওয়েল ডিফাইন্ড থাকবে, ইরাইথেমেটাস স্কেলি ফ্ল্যাট থাকবে, এবং এটা মেইনলি হচ্ছে এক্সটেন্সর সার্ফেসগুলোতে, লাইক নি, এলবো, তারপর হচ্ছে ব্যাক। এছাড়া ইনভলভমেন্ট করতে পারে স্ক্যাল্প এন্ড নেইল। আর প্যাটার্ন থাকবে কেমন? ইউজুয়ালি রিল্যাপসিং অ্যান্ড লিমিটিং কোর্স। তাহলে মাথা যেটা বাড়তে পারে, মানে দেখা যাচ্ছে স্পন্ডাসলি ভালো যেতে পারে, অনেক সময় ট্রিটমেন্টটা ভালো হতে পারে, প্রোগ্রেসিভ না আর কি, কোনো সময় ভালো হবে কোনো সময় খারাপ হবে, এইভাবে থাকবে। প্যাটার্ন হচ্ছে আমাদের দুইটা জিনিস মনে রাখা লাগবে। একটা হচ্ছে এটা এই সেলে অ্যাসোসিয়েশন থাকতেছে, এই সেলে সি এর সাথে সেট কন্ডিশন থাকে, আর ক্রোমোজোম 6। তাহলে এখানে বোথ জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দুইটাই ইম্পর্টেন্ট। জেনেটিক ফ্যাক্টরের মধ্যে ইম্পর্টেন্ট আছে এইচএলএস সি এবং ক্রোমোজোম 6। হিস্টোলজিক্যাল চেঞ্জের মধ্যে এখানে মেইনলি কি চেঞ্জ হয়? কেরাটিনোসাইট হাইপারপ্রলিফারেশন হয় অ্যান্ড অ্যাবনর্মাল ডিফারেন্সিয়েশন। এখানে যে কি মেডিয়েটর সাইটোকাইনগুলো ইনভলভমেন্ট হয়, এর মধ্যে আছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 17, 23 অ্যান্ড ইন্টারলিউকিন 12। তাহলে এগুলো হচ্ছে আমাদের সোরিয়াসিসের ট্রিটমেন্ট পারপাসে ইউজ করা হয়। এই যে সাইটোকাইনগুলো, এগুলো ইনহিবিটর ট্রিটমেন্ট আমরা ইউজ করতে পারি। তারপরে হিস্টোলজি অফ সোরিয়াসিস, তাহলে এটাও পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। হিস্টোলজিতে কি কি সেন্স পাই থাকি আমরা? প্যারাকেরাটোসিস অ্যান্ড হাইপারকেরাটোসিস, মাইক্রো অ্যাবসেস, সুপ্রাপ্যাপিলারি প্লেট থিনিং, dilated and process capillary loops, irregular thickening of epidermis and upper dermal T lymphocyte infiltration. এরপর পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট এক্সারবেটিং ফ্যাক্টরস ইন সোরিয়াসিস। তাহলে এটা পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, সিঙ্গেল বেস্ট আসতে পারে। আর আমরা যখন সোরিয়াসিস পেশেন্ট ট্রিটমেন্ট করবো তখন এই হিস্ট্রিগুলো নেওয়া লাগবে এবং এগুলো পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে, কাউন্সেলিং করতে হবে এগুলো অ্যাভয়েড করার জন্য। তাহলে কি কি হতে পারে? ট্রমা, ইনফেকশন, সানলাইট, ড্রাগস অ্যান্ড সাইকোলজিক্যাল। তাহলে অ্যাংজাইটি বা স্ট্রেস যদি থাকে পেশেন্টের, এটা সোরিয়াসিসকে অ্যাগ্রাভেট করতে পারে। কিছু ড্রাগস আছে যেগুলো সোরিয়াসিসকে অ্যাগ্রাভেট করে। তাহলে পরীক্ষার ড্রাগসগুলো হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আছে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস, বিটা ব্লকার্স, লিথিয়াম, এনএসআইডি অ্যান্ড টিএনএফ আলফা ইনহিবিটরস। তাহলে এই ড্রাগগুলো সোরিয়াসিস পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। আরেকটা হচ্ছে সিস্টেমিক অর পোটেন্ট টপিক্যাল গ্লুকোকর্টিকয়েডস উইথড্রল করার পর সোরিয়াসিস অ্যাগ্রাভেট করতে পারে। সানলাইট এক্সপোজার অ্যাগ্রাভেট করতে পারে, সো সানলাইট অ্যাভয়েড করতে হবে। ইনফেকশন হচ্ছে ইউজুয়ালি গাটেড সোরিয়াসিস ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তাহলে গাটেড সোরিয়াসিস ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় একটা বিটা হিমোলাইটিক স্পেরকাল থ্রোটে হিস্ট্রি থাকতে পারে। দেন হচ্ছে ট্রমা, স্ক্র্যাচিং বা সার্জারি,
এগুলোর ক্ষেত্রে নতুন করে সোরিয়াসিস অ্যাগ্রাভেট করতে পারে। এটাকে বলা হয় কোবনার ফেনোমেনন। তাহলে কোবনার ফেনোমেনন আমরা বলছিলাম এর আগেও কয়েকটা জিনিস পড়ছিলাম যেগুলোতে থাকে। একটা ছিল লাইকেন প্ল্যানাস, যেখানে আপনি স্কিন অ্যাপ্লাই করতে পারে। একটু বললাম সোরিয়াসিস, এটা কোবনার ফেনোমেনন আছে। এরপর আছে ভিটিলিগো। তাহলে কোবনার ফেনোমেননের এক্সাম্পলগুলো পরীক্ষা অনেক সময় আসে। ক্লিনিক্যাল ফিচার্স, তাহলে সোরিয়াসিস কয়েকভাবে প্রেজেন্ট করতে পারে, লাইক প্ল্যাক সোরিয়াসিস, ইরাইথোডার্মিক সোরিয়াসিস, গাটেড সোরিয়াসিস, পাস্টুলার সোরিয়াসিস, সামটাইম জয়েন্ট পেইন প্রেজেন্ট করতে পারে। এর মধ্যে মোস্ট কমন হচ্ছে প্ল্যাক সোরিয়াসিস। এখানে লেশনগুলো কেমন থাকে? রেইজড ওয়েল ডিমার্কেটেড এরিথমেটাস প্ল্যাক থাকে, আর এর সাথে কি থাকবে? সিলভার অর হোয়াইট স্কেল, more obvious on scraping the surface which reveals bleeding parts like Auspitz sign. তাহলে লেশনগুলোকে যদি স্ক্র্যাপ করা হয় তাহলে কি হবে? এখানে আন্ডারলাইং ব্লিডিং স্পট পাওয়া যায়, ছোট ছোট ব্লিডিং পয়েন্ট থাকে। এই যে স্কিন যে লেশনগুলো, এগুলো স্ক্র্যাপ করার যে ব্লিডিং পয়েন্ট পাওয়া যায় এটাকে বলা হয় অসপিটস সাইন। তাহলে সোরিয়াসিসে আমরা একটা পাইলাম হচ্ছে কোয়েবনার ফেনোমেনন, আর একটা পাইলাম হচ্ছে অসপিটস সাইন। তাহলে কোয়েবনার ফেনোমেনন, অসপিটস সাইন, নিকোলস্কি সাইন, এই তিনটা হচ্ছে পরীক্ষা আলাদা করে পড়া লাগবে কোন ডিজিজে আমরা কোন সাইনটা পাই। মোস্ট কমন সাইড কি কি? এক্সটেন্সর সারফেস আমরা অলরেডি বলছি, এলবোস, নিস অ্যান্ড লোয়ার ব্যাক। এছাড়া স্কাল্প ইনভলভমেন্ট হতে পারে, নেল ইনভলভমেন্ট হতে পারে। নেইলে কি কি চেঞ্জ থাকে? নেইল পিটিং থাকতে পারে, অনেকোলাইসিস থাকতে পারে, সাবআঙ্গল হাইপারকেরাটোসিস অ্যান্ড পেরিআঙ্গল ইনভলভমেন্ট থাকতে পারে। তাহলে নেইল চেঞ্জগুলো পরীক্ষায় আসে। এরপর হচ্ছে গার্ডেড সোরিয়াসিস। গার্ডেড সোরিয়াসিস হয় কাদের ক্ষেত্রে? ইউজুয়ালি চিলড্রেন এন্ড অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে একটা হিস্ট্রি থাকবে হিস্টোরক্যাল, সোথ থ্রোটের হিস্ট্রি থাকবে। সোরিয়াসিস লেশনগুলো কেমন হবে? ড্রপলেট শেপ, স্মল, ইউজুয়ালি লেস দেন 1 সেন্টিমিটার, এবং এগুলো হয় ওয়াইড স্পিড, পার্টিকুলার কোনো প্যাটার্ন ফলো করে না। গার্ডেড সোরিয়াসিস স্পন্টানিয়াসলি রিকভার করতে পারে অথবা সামটাইমস টপিক্যাল ট্রিটমেন্ট লাগতে পারে। তাহলে গার্ডেড সোরিয়াসিস সব থেকে ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে পিটারিসিস রোজিয়া, এটার সাথে সবচেয়ে কনফিউশন হয়। আমরা একটু পরে পড়বো কিভাবে আলাদা করা যায়। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের ফার্স্ট ন্যাপস হচ্ছে টপিক্যাল ট্রিটমেন্ট ইনক্লুডিং ইমুলেন্ট, আর এর সাথে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভিটামিন ডি রিসেপ্টর অ্যাগনিস্ট। তাহলে টপিক্যাল ইমোলিয়েন্ট অ্যান্ড টপিক্যাল ভিটামিন ডি রিসেপ্টর অ্যাগনিস্ট, এই দুটো হচ্ছে আমাদের মেইন ট্রিটমেন্ট অফ চয়েস বা ফার্স্ট ট্রিটমেন্ট চয়েস। আর এতে যদি রেসপন্স না করে সেক্ষেত্রে আমরা আল্ট্রাভায়োলেট থেরাপি ইউজ করতে পারি বা পরবর্তী ইমিউনোসাপ্রেসিভ ড্রাগসগুলো ইউজ করতে পারি। এবার হচ্ছে পিটারিসিস রোজিয়া। তাহলে পিটারিসিস রোজিয়া হয় ইউজুয়ালি ইয়ং অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে, লাইক গার্ডেড সোরিয়াসিস। বেশি হয় স্প্রিং অ্যান্ড সামার সিজনে। এখানে ক্যারেক্টারিস্টিক স্কিন লেশন থাকে হচ্ছে হেরাল্ড প্যাচ বলা হয় এটাকে। এটা ইউজুয়ালি একটা সিঙ্গেল লেশন থাকে, শেপটা থাকে ওভাল, সাইজ হচ্ছে 1 to 2 সেন্টিমিটার, কালার থাকে হচ্ছে পিঙ্কিশ অর সালমন কালার উইথ এ ডার্কার পেরিফেরি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক কলারেট অফ স্কেল। তাহলে এখানে সিঙ্গেল একটা লেশন থাকবে, যেটা ইউজুয়ালি থাকবে হচ্ছে পিঙ্ক কালারের, আর এর সাইডে হচ্ছে স্কেলের লেশন থাকে। স্কেলের লেশনটা এটা আলাদা করে যদি বোঝাই তাহলে এরকম কলারের মতো সাইডে স্কেল থাকবে। আর এখানে যে স্কিন র্যাশগুলো থাকে এগুলো থাকে হচ্ছে ফার ট্রি প্যাটার্নে, সিমেট্রিক্যাল ফার ট্রি প্যাটার্ন। তাহলে ফার ট্রিটা কেমন থাকে এটা আমরা আগে ক্লাসে দেখাইছিলাম, যে বড়দিন উৎসবে যে গাছগুলো থাকে এই ধরনের একটা প্যাটার্ন থাকবে ব্যাকে। তাহলে পিটারিসিস রোজি এবং গার্ডেড সোরিয়াসিস আমরা বললাম এই দুটো হচ্ছে একটার সাথে আর একটা কনফিউশন হতে পারে। আলাদা করবো কি হবে? পিটারিসিস রোজি আর থাকবে সাডেন অনসেট, গার্ডেড সোরিয়াসিস আমরা বললাম কি হিস্টোরোকাল সোথ একটা হিস্ট্রি থাকতে পারে। সবার ক্ষেত্রে থাকবে তা না, তবে বেশিরভাগ ক্ষেত্রে থাকে। তারপর ক্যারেক্টারিস্টিক স্কিন ল্যাশ থাকবে, পিটারিসিস রোজিয়াতে হেজাল্ড প্যাচ থাকবে, যেটা গার্ডেড সোরিয়াসিস থাকবে না। স্কিন ল্যাশের ডিস্ট্রিবিউশনগুলো হবে হচ্ছে ক্রিসমাস ট্রি প্যাটার্ন বা ফার ট্রি প্যাটার্নে। আর গার্ডেড সোরিয়াসিস থেকে এরকম কোনো প্যাটার্ন থাকে না, এগুলো ওয়াইড স্পিড থাকে, স্ক্যাটার্ড ড্রপ রেগুলেশন থাকে। তারপর লেশনগুলোর সাইজও থাকবে স্মল, লেস দেন 1 সেন্টিমিটার। পিটারিসিস ইউজুয়ালি একটু লার্জ লেশন থাকে। এরপরে অসপিটস সাইন, কোয়েবনার ফেনোমেনন, নেল চেঞ্জ, এগুলো সবগুলাই হচ্ছে থাকবে হচ্ছে গার্ডেড সোরিয়াসিসে। তাহলে এগুলো যেহেতু সোরিয়াসিসের ফিচার। স্কেলিং যেটা সোরিয়াসিস ক্ষেত্রে স্কেলিং থাকে হচ্ছে ডিফিউজ সিলভারি হোয়াইট। তো এটা পার্টিকুলার কোনো সার্কেল বা প্যাটার্ন ফলো করে না, ডিফিউজলি থাকবে।
আর পিটাই জোজিয়া থাকবে লেশনের চারি সাইডে, পেরিফেরালি কলারেট প্যাটার্নে। পিটাই সোজিয়াটা এটা ইউজুয়ালি সেলফ লিমিটেড, গার্ডেড সোরিয়াসিসটা ইউজুয়ালি ক্রনিক থাকবে, ট্রিটমেন্ট দরকার হয়। তাহলে ফিচার্স গুলো দেখে আমরা হচ্ছে টেস্টোজি এবং গার্ডেড সোরিয়াসিস আলাদা করতে পারি। এই দুইটা নিয়ে পরীক্ষা কনফিউশন হতে পারে, পাথ করে একটু ভালো করে দেখা লাগবে। দেন হচ্ছে লাইকেন প্ল্যানাস। লাইকেন প্ল্যানাসের ক্ষেত্রে কিছু কন্ডিশনাল অ্যাসেট থাকতে পারে, লাইক ইনফ্লামেটরি বাউল ডিজিজ, প্রাইমারি biliary cholangitis, autoimmune hepatitis, hepatitis B, C, alopecia areata, myasthenia gravis and thymoma। তাহলে এর মধ্যে বেশিরভাগই দেখা যায় অটোইমিউন ডিজিজ। তাহলে লাইকেন প্ল্যানাস নিজে হচ্ছে একটা অটোইমিউন বেসিস আছে, এবং এর সাথে আমরা এর আগে বলছি যে অটোইমিউন ডিজিজগুলোর সাথে একটা সাথে একটা কানেক্টেড থাকে। হিস্টোলজিক্যাল চেঞ্জের মধ্যে কি থাকবে? হাইপারকেরাটোসিস, বেসাল সেল ডিজেনারেশন, T lymphocyte infiltration and dermoepidermal junction has a sawtooth appearance। ক্লিনিক্যাল ফিচার্স, তাহলে স্কিন র্যাশগুলা আমাদের বলতে কয়েক জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কোন সাইটে হইতেছে, ইচিং আছে কিনা, পেইন আছে কিনা, এগুলো ইম্পর্টেন্ট। লাইকেন প্লাস মেইনলি হয় কোথায়? ফ্লেক্সুয়াল অ্যাসপেক্টে, তাহলে ফ্লেক্সুয়াল যে সার্ফেসগুলো আছে এগুলোতে বেশি হবে। ইউজুয়ালি ইনভলভমেন্ট করে রিস্ট অ্যান্ড ফোরআর্ম অ্যান্ড লোয়ার ব্যাক। তাহলে সোরিয়াসের সাথে ডিফারেন্ট কি? সোরিয়াসটা হবে ইউজুয়ালি এক্সটেন্সর সার্ফেসে। লেশনগুলো কেমন থাকবে? ভায়োলেশিয়াস, শাইনি, ফ্ল্যাট টপ, পলিগনাল প্যাপিউল উইথ এ ক্যারেক্টারিস্টিক ফাইন লেসি হোয়াইট নেটওয়ার্ক অন দ্য সার্ফেস, যেটাকে বলে উইকহামস স্ট্রাইক। তাহলে সবগুলো পয়েন্টই ইম্পর্টেন্ট। তাহলে সোরিয়াসিস ক্ষেত্রে স্কিনের ছিল হচ্ছে ইরাইথমেটাস ব্ল্যাক উইথ সিলভারি স্কেল, আর লাইকেন প্লান্টের ক্ষেত্রে হচ্ছে ভায়োলেশিয়াস প্যাপিউল আর উইথ হচ্ছে ফাইন লেসি হোয়াইট নেটওয়ার্কস। লাইকেন প্লান্টের ক্ষেত্রে কোবনার ফেনোমেনন থাকতে পারে, অর্থাৎ স্কিন ট্রমা বা ওন্ডে এখানে নিউ লেশন অ্যাপ্লাই করতে পারে। এছাড়া হচ্ছে বাক্কাল, মিউকাস এবং টাঙে হোয়াইট লেসি স্ট্রে থাকতে পারে। ট্রিটমেন্ট হচ্ছে পোটেন্ট লোকাল স্টেরয়েড। আর্টিকুলার কজ, এটা এমসিকিউ জন্য লাগতে পারে, জাস্ট একটু রিডিং করলে হবে। এবার স্যার টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিসের ক্ষেত্রে আমরা কি কি ফ্যাক্টর দেখি ফর প্রগনোসিস, এটা অনেক পরীক্ষায় আসে। তাহলে এই পয়েন্টগুলো একটু দেখে রাখবেন, এই পয়েন্টগুলো দিয়ে আমরা স্কোরিং করি 10 এর প্রগনোসিস দেখার জন্য। তাহলে 10 বা টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, এটা ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের ইউজুয়ালি একটা ড্রাগ হিস্ট্রি থাকে। তাহলে কোন কোন ড্রাগের টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস হয় এটা ইম্পর্টেন্ট, কারণ ড্রাগগুলোকে ডিসকন্টিনিউ করতে হবে। তাহলে কোন কোন ড্রাগ করে? অ্যান্টি কনভালসেন্ট, সালফোনামাইড, সালফোনিউরিয়া, এনএসআইডি, অ্যালোপিনিজল অ্যান্ড অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। তাহলে এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টি কনভালসেন্ট, বিশেষ করে কার্বামাজেপাইন, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তাহলে কার্বামাজেপাইন, এনএসআইডি, অ্যালোপিনিজল এই ড্রাগগুলো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে হিস্ট্রিতে পাওয়া যায়। টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিসের ক্ষেত্রে একটা স্পেসিফিক সাইন পাওয়া যায়, যেটা হচ্ছে নিকোলস্কি সাইন। তাহলে পেম্পিগাস ভালগারিস এবং টেন এই দুইটা ক্ষেত্রে বলছিলাম নিকোলস্কি সাইন পাওয়া যায়। এটা কি হয় এখানে? জেন্টাল ল্যাটারাল প্রেসার অন স্ট্রোকিং দ্য স্কিন রেজাল্টস ইন এপিডার্মাল ডিটাচমেন্ট। কারণ স্কিনে যদি হালকা একটু প্রেসারাইজ করা হয় তাহলে দেখা যায় স্কিন লেয়ারটা উঠে যাইতেছে, এটাকে বলা হয় নিকোলস্কি সাইন। টেনের ক্ষেত্রে মিউকাস মেমব্রেন ইনভলভমেন্ট হতে পারে, আর যেটা যেহেতু লিস্টাইনেশন ব্লাস্টিং পাওয়া যাবে। হিস্ট্রি ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের অপেসিটেড ড্রাগ হিস্ট্রি থাকবে। ট্রিটমেন্ট হচ্ছে ইউজুয়ালি সাপোর্টিভ ট্রিটমেন্ট উইথ রেগুলার স্টেরয়েড ড্রেসিং অ্যান্ড ইমোলিয়েন্টস, আর পেশেন্টের সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করতে হবে, ফ্লুইড ব্যালেন্স মেনটেন করতে হবে। ক্লিনিক্যাল অ্যান্ড ইনভেস্টিগেশন ফাইন্ডিংস ইন ইমিউনোব্লাস্ট ডিসঅর্ডার। তাহলে ইমিউনোব্লাস্ট ডিসঅর্ডারের এক্সাম্পল আমরা ফার্স্টে পড়ছিলাম, যে লোকালাইজ কোনগুলা, জেনারেলাইজ কোনগুলা, লিস্টা কোনগুলা, বুলা কোনগুলা, এগুলো পড়ে আসছে অলরেডি আমরা। তাহলে এর মধ্যে সিঙ্গেল বেস্টের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম চারটা: পেম্পিগাস ভালগারিস, বুলাস পেম্পিগয়েড, পেম্পিগয়েড জেস্টেশনস অ্যান্ড ডার্মেটাইটিস হার্পেটিফর্মিস। ফার্স্ট হচ্ছে আমরা যদি দেখি সাইট, তাহলে সাইটের মধ্যে পেম্পিগাস ভালগারিস এবং বুলাস পেম্পিগয়েড এমন কোনো ডিফারেন্সিয়েট করা যায় না। পেম্পিগয়েড জেস্টেশনের ক্ষেত্রে এটা ইউজুয়ালি হয়েছে পেরি আম্বিলিকাল রিজিয়নে, আর ডার্মেটাইটিস হার্পেটিফর্মিস ইউজুয়ালি হচ্ছে এক্সটেন্সর সার্ফেসে, এলবো, লোয়ার ব্যাক অ্যান্ড বাটক্স। তাহলে এই সাইট তিনটা ইম্পর্টেন্ট। নেশা ব্লিস্টার্স, পেম্পিগাস ভালগারিস আমরা ইউজুয়ালি পেয়ে যাচ্ছি ফ্ল্যাক্সিড ফ্র্যাজাইল ব্লিস্টার, আর পেম্পিগয়েডের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে টেন্স ব্লিস্টার।
আর ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস ইউজুয়ালি কোনো ব্লিস্টার পাওয়া যায় না, এগুলো এক্সটেন্সিভলি ইসিং থাকে, সো শুধু এক্সক্লুশন মার্কস পাওয়া যাবে, ইউজুয়ালি ব্লিস্টার লেশন আমরা পাই না। মিউকোসাল ইনভলভমেন্ট পেম্পিগাস ভালগাসের ক্ষেত্রে 100%, ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস ক্ষেত্রে কোনো ইনভলভমেন্ট থাকে না। তাহলে পরীক্ষার জন্য মিউকোসাল মেমব্রেন ইনভলভমেন্টটা ইম্পর্টেন্ট। যদি পেশেন্টের মিউকাস মেমব্রেন ইনভলভমেন্ট থাকে তাহলে ডায়াগনোসিস হচ্ছে পেম্পিগাস ভালগারিস, যদি মিউকাস মেমব্রেন ইনভলভমেন্ট না থাকে তাহলে ডায়াগনোসিস হচ্ছে পেম্পিগয়েড। যদিও এখানে বলা আছে পেম্পিগয়েডে ওকেশনাল বা রিয়ারলি মিউকাস মেমব্রেন ইনভলভমেন্ট থাকতে পারে, তবে পরীক্ষায় এটা দেওয়া থাকে না। তাহলে পরীক্ষার জন্য আমাদের মনে রাখতে হবে যে মিউকাস মেমব্রেন ইনভলভমেন্ট মানে পেম্পিগাস ভালগারিস। এরপর পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে অ্যান্টিজেন। তাহলে এখানে কি অ্যান্টিজেন থাকে পেম্পিগাস ভালগারিস ক্ষেত্রে ডেসমোগ্লেন 1 and 3, আর ব্লাস পেম্পিগয়েড ক্ষেত্রে ব্লাস পেম্পিগয়েড 230 and 180, বিপি ফর ব্লাস পেম্পিগয়েড। আরেকটা আছে ডিআইএফ করলে, ডিরেক্ট ইমিউনোফ্লুরেন্স করলে আমরা কি পাবো? তাহলে এখানে দুইটা ক্ষেত্রে আমরা আইজিজি এবং সি3 ডিপোজিশন পাবো। পেম্পিগাসের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ইন্টারসেলুলার অ্যান্ড এপিডার্মালি, আর ব্লাস পেম্পিগয়েডের ক্ষেত্রে পাওয়া যাবে বেসমেন্ট মেমব্রেন জাংশন পাওয়া যাবে। আর ডার্মাটাইটিস হার্পিটিফর্মিসের ক্ষেত্রে আমরা কি পাবো? সার্কুলেটিং অ্যান্টিবডি পাইতে পারি, অ্যান্টি এন্ডোমাইসিয়াল অ্যান্টি টিস্যু ট্রান্সগ্লুটামেজ অ্যান্টিবডি পাইতে পারি। আর ডিআইএফ করলে আমরা পাবো গ্রানুলার আইজিআই ইন পেপিলারি ডার্মিস। তাহলে সবগুলো কথা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপর বুলাস পেম্পিগয়েড, পেম্পিগাস, ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস আলাদা করে ডিসকাস করা হয়েছে। তাহলে বুলাস পেম্পিগয়েড এটা হচ্ছে মোস্ট কমন ইমিউনোবুলাস ডিজিজ, মেইনলি হয় কাদের ক্ষেত্রে? একটু ওল্ড এজ হয়। তাহলে মিন অনসেট হচ্ছে অ্যারাউন্ড 65 ইয়ার্স। এখানে অটো অ্যান্টিবডিজ ফর্মেশন হয় এগেনস্ট হেমিডেসমিজোমাল বিপি অ্যান্টিজেন, কোনটা বিপি 230 অ্যান্ড বিপি 180 অলরেডি আমরা পড়ে ফেলছি। মিউকাস ইনভলভমেন্ট ইজ আনকমন অ্যান্ড বুলাগুলো থাকবে হচ্ছে টেন্স বুলা। ইনভেস্টিগেশন করলে আমরা কি পাবো? সাব এপিডার্মাল ব্লিস্টার পাবো, আইজিজি সি3 ডিপোজিশন অ্যাট বেসমেন্ট মেমব্রেন। ম্যানেজমেন্টের ভিতরে গ্লুকোকর্টিকয়েডস। পেম্পিগাসের ক্ষেত্রে বয়সটা একটু কম থাকবে, পেম্পিগয়েডের ক্ষেত্রে যেটা ছিল মোর দ্যান 60, পেম্পিগাসের ক্ষেত্রে থাকবে মিডল এজ, ইউজুয়ালি 40 to 60 ইয়ার্স। এখানে অ্যান্টিজেন থাকবে হচ্ছে ডেসমোগ্লেন 1 and 3, লেশনগুলো পাওয়া যাবে হচ্ছে ইন্ট্রা এপিডার্মাল, যেটা ব্লাসের ক্ষেত্রে ছিল, পেম্পিগয়েডের ক্ষেত্রে ছিল সাব এপিডার্মাল। এটা হচ্ছে আন্ডারলাইং কন্ডিশনে কিছু ড্রাগস থাকতে পারে অথবা ম্যালিগনেন্সি থাকতে পারে। ড্রাগস দুটার নাম ইম্পর্টেন্ট, পেনিসিলামাইন এন্ড ক্যাপটোপ্রিল। ক্লিনিক্যাল ফেস আমরা অলরেডি পড়ে ফেলছি, এগুলোর ক্ষেত্রে মিউকাস মেমব্রেন ইনভলভমেন্ট থাকবে, ব্লিস্টারগুলো থাকবে ফ্ল্যাক্সিড, আর নিকোসকি সাইন থাকবে পজিটিভ, মানে ল্যাটারাল প্রেসার দিলে এখানে এপিডার্মাল ডিটাচমেন্ট হবে। ইনভেশন করলে ইন্ট্রা এপিডার্মাল ব্লিস্টারেশন পাবো, আইজিজি সি3 ডিপোজিশন পাবো এপিডার্মালি। ট্রিটমেন্টের ক্ষেত্রে একই, হাই ডোজ সিস্টেমিক স্টেরয়েড। ডায়াবেটিস হার্পিটিফর্মিস এটা একটা অটোইমিউন ডিজিজ যেটা স্ট্রংলি অ্যাসোসিয়েটেড থাকে সিলিয়াক ডিজিজের সাথে, আমরা অলরেডি পড়ছি গ্যাস্ট্রোতে। পেশেন্টগুলোর ক্ষেত্রে ইনট্যাক্ট ভেসিকলস অ্যান্ড ব্লিস্টার ইউজুয়ালি থাকে না, as this is extensively easy, usually exclusion marks থাকবে, more prominent on extensive surface like arms, knees, buttocks, shoulder and scalp may be involved. ইনভেশন করলে আমরা গ্রানুলার আইজিআই ডিপোজিশন পাবো ইন পেপিলারি ডার্মিস। ট্রিটমেন্ট হচ্ছে গ্লুটেন ফ্রি ডায়েট, রেসপন্স না করলে আমরা ড্যাপসন ইউজ করবো। লাইনিয়ার আইজিআই ডিজিজ এটা খুব একটা দরকার নেই, জাস্ট একটা ড্রাগের নাম মনে রাখতে হবে, ভ্যাঙ্কোমাইসিন সেকেন্ডারি কজ হতে পারে। ড্রাগ ইন্ডুস পিগমেন্টেশন, তাহলে কোন কোন ড্রাগ পিগমেন্টেশন করে? জাস্ট ড্রাগসগুলোর নাম পড়লেই হবে, আলাদা করে খুব একটা পড়ার দরকার নেই। এর বেশি রেক্রিয়েস পিগমেন্টেশন বা হাইপিগমেন্টেশন কি কারণে হতে পারে? ভিটিলিগো, অ্যালবিনিজম, পিটারাইসিস অ্যালবা, পিটারাইসিস ভার্সিকালা, ইডিওপ্যাথিক গার্টেড হাইপোমেলানোসিস এন্ড ফিনাইলকিটোনিউরিয়া এন্ড হাইপোপিটুইটারিজম। এর মধ্যে ভিটিলিগোতে কি থাকে? ফোকাল লস অফ মেলানোসাইটস। ট্রমা অর সানবার্ন মে প্রিসিপিটেট অ্যাপিয়ারেন্স অফ ভিটিলিগো, যেটা বলে কোবনার ফিনোমেনন। তাহলে কোবনার ফিনোমেনন এক্সাম্পল আমরা কি পড়লাম? এর আগে পড়ছিলাম হচ্ছে লাইকেন প্ল্যানাস, সোরিয়াসিস, আর এখন পাইলাম হচ্ছে ভিটিলিগো। এখানে যে হাইপোপিগমেন্টেড লেশনগুলো থাকবে এগুলো থাকবে হচ্ছে শার্পলি ডিফাইন্ড, কোনো হিস্ট্রি আর এভিডেন্স অফ ইনফ্লামেশন থাকবে না। তাহলে এটা দেখে আমরা পোস্ট ইনফ্লামেটরি হাইপোপিগমেন্টেশন থেকে আলাদা করতে পারবো। আর এখানে কোনো লস অফ সেন্সেশন থাকবে না, যেটা দেখে আমরা লেপ্রোসি থেকে আলাদা করতে পারি। তাহলে লেপ্রোসি তো হাইপোপিগমেন্ট প্যাচ থাকে, তবে সেখানে অ্যানাস্থেসিয়া থাকবে বা লস অফ সেন্সেশন থাকবে। তারপর পোস্ট ইনফ্লামেটরি হাইপোপিগমেন্টেশন, সেগুলোতে ইনফ্লামেশনের সাইন থাকবে। ওকুলার কিউটেনিয়াস অ্যালবিনিজম,
তাহলে এইগুলোতে কি হয়, মেলানোসাইট নাম্বার নর্মাল থাকে, সমস্যা আছে কি মেলানিন বায়োসিনথেসিসটা কমে যায়। তাহলে ভিটিলিগো মেইন সমস্যা হচ্ছে মেলানোসাইটের নাম্বার কম, আর অ্যালবিনোজের মেইন হচ্ছে কি মেলানিন সিনথেসিস কম। ডিফেক্ট থাকে কোথায়, টাইরোসিনেজ জিনের ডিফেক্ট থাকে। এখানটা খুব বেশি পড়া দরকার নেই। অ্যালোপেশিয়া, অ্যালোপেশিয়া দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে নন স্কেলিং অ্যালোপেশিয়া, একটা হচ্ছে স্কেলিং অ্যালোপেশিয়া। এটা আবার লোকালাইজড এন্ড জেনারেলাইজড হতে পারে, কজগুলো মুখস্থ করতে হবে, বোঝার তেমন কিছু নেই। অ্যালোপেশিয়া এরিয়াটা এটা হচ্ছে একটা অটোইমিউন কজ অফ অ্যালোপেশিয়া। এর সাথে আদার্স অটোইমিউন ডিজিজ সেট থাকতে পারে, পার্টিকুলার থাইরয়েড ডিজিজ, পেশেন্ট অ্যাটোপি থাকতে পারে, ডাউন সিনড্রোম পেশেন্টগুলোর ক্ষেত্রে একটু কমন। ক্লিনিক্যাল ফিচার্স অনেক সময় পরীক্ষা আসে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, এটা হচ্ছে একটা নন স্কেলিং অ্যালোপেশিয়া কজ। তাহলে এখানে ওয়েল ডিফাইন্ড লোকালাইজ নন ইনফ্ল্যামেটরি নন স্কেলিং প্যাসেজ অফ হেয়ার লস থাকবে, ইউজুয়ালি স্কাল্পে পাওয়া যায়। আর প্যাথোগেনিক সাইন আছে এক্সক্লামেশন মার্কস থাকে। এটা কি জিনিস, ব্রোকেন হেয়ারস টেপারিং টুয়ার্ডস দ্য স্কাল্প। তাহলে এক্সক্লামেশন মার্কস এটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটার জন্য প্যাথোগেনিক সাইন। আর আদারগুলো কি থাকবে, অটোমেটিক যে হিস্ট্রি থাকতে পারে। কোনো পেশেন্ট যদি কমপ্লিট স্কাল্প হেয়ার লস থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যালোপেশিয়া টোটালিস, আর অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস মানে আদার যে হেয়ারগুলো আছে বডি পার্টে সেগুলো তো থাকবে না। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, তাহলে এটা হচ্ছে মেল প্যাটার্ন অ্যালোপেশিয়া, মেইনলি ইনভলভমেন্ট করে বাই টেম্পোরাল রিসেশন, দুই পাশে টেম্পোরাল রিজনটাতে মেইনলি হবে। হাইপারট্রাইকোসিস হচ্ছে এক্সেসিভ হেয়ার গ্রোথ। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কিছু ড্রাগস আছে যেগুলো হাইপারট্রাইকোসিস করতে পারে, এগুলো পরীক্ষা আসে, সাইক্লোস্পোরিন, মিনোক্সিডিল এন্ড ডাইঅক্সিজাইড। আর এক্সেসিভ হেয়ার গ্রোথের যদি মেল প্যাটার্নে হয় ইন এ ফিমেল পেশেন্ট তাহলে এটাকে বলে হার্সুটিজম। হার্সুটিজম কজ আমরা অলরেডি এন্ডোক্রাইনে পড়ছি, এর মধ্যে বেশি ইম্পর্টেন্স আছে হাইপার অ্যান্ড্রোজেনিজম, পুশিং সিনড্রোম, পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তারপর এন্ডোজেনাস যদি কেউ অ্যান্ড্রোজেন নেই তাহলে সেক্ষেত্রে হতে পারে। এরপর পায়োডার্মা গ্যাংগ্রিওসাম, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষায় একটা জিনিস খুবই আসে, সেটা হচ্ছে লেশনস অন শিন বা অ্যান্টেরিয়র লেগ। তাহলে অ্যান্টেরিয়র লেগ আর শিনের লেশনে কয়েকটা ডিফারেন্সিয়াল আসবে। তাহলে একটা হচ্ছে পায়োডার্মা গ্যাংগ্রিওসাম, এরপর আছে নেক্রোবায়োসিস লাইপোডিকা, এরপর আসতে পারে হচ্ছে মিক্সোডেমা, প্রিটিবিয়াল মিক্সোডেমা, আর একটা হচ্ছে ইরিথেমা নোডোসাম। তাহলে চারটায় মেনলি হচ্ছে ডিফারেন্সিয়াল আসে, চারটা আলাদা থেকে ডিফারেন্সিয়েট করে শিখতে হবে। পায়োডার্মা গ্যাংগ্রিওসাম এটা লেশনটা কেমন থাকে, এটা ইনিশিয়াল থাকে হচ্ছে পেইনফুল টেন্ডার নোডিউল আর পাস্টিউল। এরপর কি হবে, এটা ব্রেকস ডাউন সেন্ট্রালি অ্যান্ড র্যাপিডলি প্রোগ্রেস টু আলসার উইথ ইনডুয়েটেড আন্ডারমাইন পার্কুলিশ অর পাস্টুলার এজ। তাহলে এটা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি, এটা হবে হচ্ছে অ্যান্টেরিয়র লেগ বা শিনে ইউজুয়ালি বেশি, ইনিশিয়ালি থাকবে হচ্ছে নোডিউল আর পাস্টিউল, এটা পেইনফুল থাকবে, টেন্ডার থাকবে, অ্যান্ড লেটার কি হবে আলসারেশন হবে উইথ ইনডুয়েটেড পার্কুলিশ অর পাস্টুলার এজ। অ্যাসিড কন্ডিশন কি কি থাকতে পারে, ইনফ্লামেটরি বায়োল ডিজিজ থাকতে পারে, ইনফ্লামেটরি আর্থাইটিস লাইক রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে, ইমিউনো ডেফিসিয়েন্সি কন্ডিশন এইচআইভি ইনফেকশন থাকতে পারে, ব্লাড ডিসক্যারিয়াস, ব্লাড ডিসক্যারিয়াসিস নাকি ডিসক্যারিয়াস লাইক লিম্ফোমা এগুলোর ক্ষেত্রে পার্ডেনগামিজম হতে পারে। ট্রিটমেন্ট অপশন কিন্তু আমাদের ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস লাইক গ্লুকোকর্টিকয়েড, সাইক্লোস্পোরিন, আদার ইমিউনো সাপ্রেসিভ ড্রাগগুলো ইউজ করতে পারি, আর একটা ড্যাপসন ইউজ করতে পারি। গ্রানুলোমা অ্যানুলার ইউজুয়ালি হয় ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে, এটা একটা গ্রানুলোমাটাস লেশন, প্যাটার্ন থাকে হচ্ছে অ্যানুলার প্যাটার্ন, ইউজুয়ালি অ্যাসিমপ্টমেটিক থাকে, আদার্স কোনো সাইন সিমটমস থাকে না। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নেক্রোবায়োসিস লাইপোডিকা। তাহলে এটা হচ্ছে স্ট্রংলি অ্যাসিডোরিক ডায়াবেটিক পেশেন্ট, লেশন হয় কোথায় শিনে, তাহলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ফর পায়োডার্মা গ্যাংগ্রিওসাম। লেশনগুলো কেমন থাকবে, ইয়েলো ওয়েক্সি অ্যাট্রোপিক অ্যাপিয়ারেন্স, তাহলে স্কিনগুলো দেখে মনে হবে পাতলা হয়ে গেছে, কালার থাকবে ইয়েলো এবং ওয়েক্সি মোমের মতো, উইথ ভায়োলেশিয়াস এজ, আন্ডারলাইং ব্লাড ভেসেলস আর ইজিলি ভিজিবল। তাহলে এখানে টেলেনজেকটেশিয়া মতন লাগবে। তাহলে এই ফিচার্সগুলো দেখে আমরা হচ্ছে ডায়াগনোস করতে পারবো। তাহলে ফার্স্ট হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট হবে, লেশনগুলো দেখতে হবে হচ্ছে ইয়েলো ওয়েক্সি এবং স্কিন অ্যাট্রফি থাকবে, আন্ডারলাইং ব্লাড ভেসেলগুলো ভিজিবল থাকবে, আর লেশন হবে ইউজুয়ালি শিনে। এরপর পরফাইরিয়া, পরফাইরিয়া হচ্ছে কেন হয়, ডিউ টু স্পেসিফিক এনজাইম ডেফিসিয়েন্সি
or reduction in porphyrin heme biosynthetic pathway. বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, কিছু আছে স্কিন ফিজন করে, কিছু আছে ভিজুয়াল প্রেজেন্টেশন থাকে। আর স্কিন প্রেজেন্টেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আছে পরফাইরিয়া, কিউটেনিয়া, টার্ডা। ক্লাসিক্যাল ফিচার্স কেমন থাকে? এগুলোর ক্ষেত্রে স্কিন থাকে ফ্রেজাইল, ব্লিস্টারিং থাকবে, ইরোশন থাকবে, হাইপার ট্রাইকোসিস থাকবে, স্কারিং এন্ড মিলিয়া থাকতে পারে। মোস্ট কমন হচ্ছে লাইট এক্সপোজড এরিয়াস, পার্টিকুলারলি ব্যাক অফ হ্যান্ড। তাহলে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্কিন ফ্রেজাইলিটি, ব্লিস্টারিং ইনসুলেশন এন্ড হাইপার ট্রাইকোসিস। তাহলে এই তিনটা দেখে আমরা হচ্ছে পরফাইরিয়া, কিউটেনিয়া, টার্ডা ডায়াগনোস করতে পারি। এছাড়া অ্যাসিড কন্ডিশন থাকতে পারে, ফেশিয়াল হাইপারট্রাইকোসিস থাকতে পারে, হাইপার পিগমেন্টেশন থাকতে পারে, মরফিয়া লাইক সেলস থাকতে পারে। মরফিয়াটা কি জিনিস? লোকালাইজড স্কিন থিকেনিং। সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্টের যেমন স্কিন থিকেনিং থাকে, এগুলোর ক্ষেত্রে থিকেনিং থাকবে, বাট এটা থাকবে হচ্ছে লোকালাইজড এরিয়াতে। সিডোপরফাইরিয়া, তাহলে এই ক্ষেত্রে একটা ড্রাগ মনে রাখতে হবে একটাই, নেপ্রোক্সেন বা এনএসআইডি, এগুলো সিডোপরফাইরিয়া করতে পারে। এর পাশে টিউবারকুলাস স্ক্লেরোসিস, এটা টিউবারাস স্ক্লেরোসিস, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন। দুইটা টাইপ পাওয়া যায়, টাইপ 1 এন্ড টাইপ 2। টাইপ 1 হচ্ছে ক্রোমোজোম 9 এ মিউটেশন হয়, যেটা এনকোড করা আছে হ্যামাটিন। টাইপ 2 হচ্ছে ক্রোমোজোম 16 ইনভলভমেন্ট হয়, এনকোডিং টিউবারিন। টিউবার স্ক্লেরোসিসের হলমার্ক ফিচার কি? এখানে হচ্ছে মাল্টিপল সিস্টেমে হেমাটোমা ফর্মেশন হয়। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে আমাদের একটা ট্রায়াড মনে রাখা লাগবে। ফার্স্ট হচ্ছে লার্নিং ডিসেবিলিটি থাকে, 2 হচ্ছে এপিলেপসি, এন্ড থার্ড হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্কিন লেশনস। তাহলে স্কিন লেশনসের মধ্যে কি কি থাকতে পারে? ফার্স্ট হচ্ছে অ্যাশলিপ ম্যাকিউলস, তাহলে হচ্ছে পেল ওভাল একদম ম্যাকিউলস থাকে, যেটা বলা হয় অ্যাশলিপ ম্যাকিউলস। দেন থাকবে হচ্ছে অ্যাডিনোমাস সিবেসিয়াম বা অ্যানজিওফাইব্রোমা, এটা থাকে হচ্ছে ফেসে, অ্যাপিয়ারেন্স থাকে হচ্ছে ইয়েলোইশ অর পিঙ্ক প্যাপিউল। তাহলে ফেসে আমরা অলরেডি বললাম যে এসএলই লেশন থাকতে পারে, একনি ভালগারিস থাকতে পারে, রোজাসিয়া থাকতে পারে, তারপর হচ্ছে ডার্মাটোমায়াসাইটিস থাকতে পারে, আর এখন পড়লাম হচ্ছে টিউবারাস স্ক্লেরোসিস থাকতে পারে। তাহলে এগুলো সবগুলো এমএসসিবি পার্ট 2 তে পরীক্ষায় আসে। এবার থাকতে হচ্ছে কানেক্টিভ টিস্যু নেভি, যেটা বলে শ্যাগরেন প্যাচ, ইউজুয়ালি থাকে অন লোয়ার ব্যাকে। তাহলে লোয়ার ব্যাকে আমরা কি কি লেশন পাইতে পারি? একটা হচ্ছে সোরিয়াসিস থাকতে পারে, তারপর পড়লাম লাইকেন প্ল্যান্স থাকতে পারে, আর একটা হচ্ছে টিউবারকুলোসিস শ্যাগরেন প্যাচ থাকতে পারে। তাহলে কোন সাইটে কোন স্কিন লেশনগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখা লাগবে। এছাড়া থাকতে পারে পেরিয়াঙ্গুয়াল অ্যান্ড সাবাঙ্গুয়াল ফাইব্রোমা। তাহলে স্কিন লেশনগুলো সবগুলাই হচ্ছে অস্পির জন্য বা এমএসসি পার্ট 2 জন্য বা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া থাকতে পারে গাম হাইপোপ্লাসিয়া থাকতে পারে, রেটিনাল ফ্যাকোমা থাকতে পারে। এরপর সে রিস্ক ফ্যাক্টরস ফর ইরাইথোমা মাল্টিফর্মি অ্যান্ড ইরাইথোমা নোডোসাম। দুইটা ক্ষেত্রে কজগুলো অলমোস্ট সিমিলার। এর ভিতরে কিছু কমন কজ আছে যেগুলো আলাদা মার্ক আছে, যেমন ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস, হেপাটাইটিস বি, মাইকোপ্লাজমা। তাহলে এগুলো হচ্ছে দুইটাই করতে পারে, বোথ ইরাইথোমা নোডোসাম এন্ড মাল্টিফর্মি। আলাদা কি আছে? হার্পেস সিমপ্লেক্স ভাইরাস এন্ড রফ, এটা হচ্ছে ইরাইথোমা মাল্টিফর্মি করে। আর ব্যাকটেরিয়াল যে লেশনগুলো আছে লাইক টিবি, ব্রুসেলা, রিকেটশিয়া, ক্লেমাইডিয়া, নিস্টোকা, এগুলো আছে ইরাইথোমা নোডোসাম করে। এই কজগুলো একটু দেখে নিবে। ইরাইথোমা মাল্টিফর্মির মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হার্পেস সিমপ্লেক্স। ড্রাগস কজের মধ্যে দুইটা ক্ষেত্রে কমন আছে সালফোনেমাইড। আলাদা কি আছে? পেনিসিলামাইন, বারবিসেট এন্ড কার্বোনাইজেপিন, এগুলো ইরাইথোমা মাল্টিফর্ম করে। বিসিপিএস দিয়ে মনে রাখতে পারে, বি ফর বারবিসেট, সি ফর কার্বোনাইজেপিন, পি ফর পেনিসিলিন এন্ড এস ফর সালফোনেমাইড। আর সালফোনিড এন্ড ওসিপি দুটো আলাদা করে করা আছে ইরাইথোমা নোডোসাম। সিস্টেমিক ডিজিজের মধ্যে দুইটা ক্ষেত্রে কমন আছে সার্কোইডোসিস এন্ড ম্যালিগন্যান্সি। এসএলই ক্ষেত্রে থাকতে পারে ইরাইথোমা মাল্টিফর্মি, আর ইনফ্লামেটরি বায়োল ডিজিজের ক্ষেত্রে থাকতে পারে ইরাইথোমা নোডোসাম। তাহলে ইনফ্লামেটরি বায়োল ডিজিজের ক্ষেত্রে আমরা দুইটা অলরেডি পড়ে ফেলছি, একটা হচ্ছে ইরাইথোমা নোডোসাম আর একটা হচ্ছে পায়োডার্মা গ্যাংগ্রিওনোসাম। প্রেগন্যান্সির ক্ষেত্রে দুইটা হইতে পারে। ইরাইথোমা মাল্টিফর্মির ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক লেশন কি থাকে? টার্গেটেড বুল সাইজ অ্যাপিয়ারেন্স। তাহলে এই ক্ষেত্রে লেশনগুলো থাকে অনেকটা এরকম, বুল সাইজ অ্যাপিয়ারেন্স থাকে। মাল্টিপল থাকবে, ইরাইথোমেটাস থাকবে, অ্যানুলার থাকবে। ইরাইথোমা মাল্টিফর্মির সিভিয়ার ফর্মটা হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম, যেখানে মার্ক ব্লিস্টারিং থাকবে, মিউকোসাল ইনভলভমেন্ট থাকবে লাইক মাউথ, আই এন্ড জেনিটালিয়া, সাথে সিস্টেমিক আপসেট থাকবে। তাহলে এগুলো ইউজুয়ালি ইরাইথোমা মাল্টিফর্মিতে থাকে না। ইরাইথোমা মাল্টিফর্মির আন্ডারলাইং কজ এবং ক্যারেক্টারিস্টিক ক্লিনিক্যাল ফিচার্স এগুলো লাগবে।
ইরেথ্রোনোডোসাম আমরা বলছিলাম শিন লেশনের একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে ইরেথ্রোনোডোসাম। তাহলে এগুলো মেইনলি হবে হচ্ছে শিন বা অ্যান্টিরিয়র লেগে। এখানে লেশনগুলো থাকে কেমন পেইনফুল, টেন্ডার, ইনডুরেটেড, ভায়োলেশাস, ডাস্কি, ইরেথমেটাস নোডুল। তাহলে এটা হচ্ছে পাইডোমা গ্যাংলিওসামের একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়া। এখানে হিস্টোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক কি থাকে? সেপ্টাল প্যানিকুলাইটিস অফ সাবকিউটেনিয়াস ফ্যাট, হাতে সিস্টেমিক আপসেট থাকতে পারে, ইউজুয়ালি স্পন্টানিয়াসলি রিজলভ হয়ে যায়। স্পন্টানিয়াসলি যদি রিজলভ না হয় সেক্ষেত্রে আমরা এনএসআইডি বা আদার ড্রাগস ইউজ করতে পারি। ট্রিটমেন্ট ইউজুয়ালি খুব একটা আসে না। ইরেথ্রোনোডোসাম দিয়ে আমাদের হচ্ছে সিঙ্গেল ব্রেস্টের সিনারিও আসতে পারে। তাহলে ইরেথ্রোনোডোসামের সাথে যদি পেশেন্টের সোর থ্রোটে ইনফেকশন হিস্ট্রি থাকে তাহলে ডায়াগনোসিস কক্কাল ইনফেকশন, যদি ব্লাডি ডায়রিয়া থাকে তাহলে ইনফ্লামেটরি বায়োল ডিজিজ, যদি এর সাথে হাই ক্যালসিয়াম থাকে, বায়োলেটাল হাই লিম্ফেডেমে থাকে তাহলে সাইকোডিসিস। তাহলে এটা পরীক্ষায় বেশি আসে। পরীক্ষা একটা কোশ্চেন আসে যে মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনস ফর ইরেথ্রোনোডোসাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চেস্ট এক্সরে। এক্সরে করলে আমরা দুইটা জিনিস এক্সক্লুড করতে পারবো, একটা হচ্ছে টিবি, একটা হচ্ছে সাইকোডিসিস। এটা হচ্ছে ইরেথ্রোনোডোসামের জন্য খুবই ইম্পর্টেন্ট দুইটা আন্ডারলাইন ডিফারেন্সিয়েশনস। এর পাশে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। তাহলে এক্ষেত্রে কি হয়? হাইপারকেরাটোসিস থাকে অ্যান্ড পিগমেন্টেশন থাকে, আর এফেক্টেড সাইড থাকে ভালভেটি টেক্সচার থাকে। ইউজুয়ালি অ্যাপ্লাই কোনগুলা? ফ্লেক্সুরাল সারফেস লাইক এক্সিলা, এছাড়া হচ্ছে নেক ইনভলভমেন্ট হতে পারে। অ্যাসিড কন্ডিশন কি থাকতে পারে? ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিস মেলিটাস, ওবেসিটি থাকতে পারে, দেন হচ্ছে ম্যালিগনেন্সি, পার্টিকুলারলি গ্যাস্ট্রিক কার্সিনোমাগুলা, গ্যাস্ট্রিক কার্সিনোমা বা ইসোফেজিয়াল কার্সিনোমা এগুলো ইনভলভমেন্ট থাকতে পারে। এছাড়া থাকতে পারে হচ্ছে অ্যাক্রোমেগালি। তাহলে এন্ডোক্রাইন কজগুলো ইম্পর্টেন্ট এখানে। এরপরে ডেভিশনাল লাস্ট একটা বক্স আছে, ক্লিনিক্যাল প্যাটার্নস অফ ড্রাগ ইনজেকশন। এই হিউজ একটা বক্স, এটা আলাদা দেখে মুখস্থ করা আসলে দরকার নেই, এটা মুখস্থ পসিবল না। তাহলে এখান থেকে এমসিকিউ আসলে জাস্ট সবগুলাই ট্রু দিয়ে দিবে। ইম্পর্টেন্ট কয়েকটা আমাদের মনে রাখা লাগবে। একটা হচ্ছে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, ফটোসেন্সিটিভিটি, ড্রাগ ইন্ডিউসড এসএলই। এর মধ্যে ড্রাগ ইন্ডিউসড এসএলই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে হাইপারট্রাইকোসিস। হাইপারট্রাইকোসিস আমরা অলরেডি পড়ছি, সাইক্লোস্পোরিন, মিনোক্সিডিল অ্যান্ড ডাইজক্সাইড। ফিক্সড ড্রাগ রিঅ্যাকশনের ক্ষেত্রে একটা পয়েন্ট মনে রাখতে হবে যে আমরা সিঙ্গেল সেম ড্রাগ ইউজ করি, যদি প্রত্যেকবার যে স্কিন টেস্ট হবে এটা সেম সাইটে হবে। ড্রাগ ইন্ডিউসড ইমিউনোব্লাস্ট ডিজিজে আমরা অলরেডি পড়ছিলাম ক্যাপটোপ্রিল পড়ছিলাম এন্ড পেনিসিলামিন পড়ছিলাম। তাহলে পেনিসিলামিন, এস ইনহিবিটর লাইক ক্যাপটোপ্রিল আর ভ্যানকোয়াইসিন, তিনটা ড্রাগের নাম মনে রাখা লাগবে। সিরোভরফিয়া মনে রাখতে হলে ভালো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা ড্রাগ ইন্ডিউসড এসএলই, ড্রাগ ইন্ডিউসড লুপাস। ড্রাগ ইন্ডিউসড লুপাসের ক্ষেত্রে আমরা কি পাবো? ফটোসেন্সিটিভ ডিস্কোয়ার্ড স্কিন র্যাশ পাইতে পারি। অ্যান্টিবডি পজিটিভ থাকবে হচ্ছে অ্যান্টি হিস্টোন অ্যান্টিবডি, এছাড়া এএনএ পজিটিভ থাকতে পারে। ড্রাগসগুলোর নাম আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে যেভাবে পারেন মনে রাখতে হবে। একটা হচ্ছে এ দিয়ে তিনটা ড্রাগ আছে, অ্যালোপিনল, অ্যান্টিকনভালসেন্ট অ্যান্ড এস ইনহিবিটর। এরপর হচ্ছে কিছু কার্ডিওভাস্কুলার ডিজিজ লাইক কার্ডিওভাস্কুলার ড্রাগস লাইক বিটা ব্লকার, হাইড্রোলাজিন, ফ্যাজাইড, ডায়োরেটিক্স, প্যারামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, প্রোটন পাম্প ইনহিবিটর, পেনিসিলামিন, তিনটা আছে পি দিয়ে। এর বাইরে আছে গোল্ড, লিথিয়াম, ফিনোসাইক্লিন। যেভাবে পারেন যে কোনো একভাবে মনে রাখতে হবে আর কি। তাহলে পরীক্ষায় লাস্ট জুলাই 24 আসছিল হাইড্রোলাজিন দিয়ে। ড্রাগ ইন্ডিউস লুপাসে কোন অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যায়, কোন কোন ড্রাগ দেয়, এটা খুব ইম্পর্টেন্ট। অন্য কোনোটা মুখস্থ না করলে এটা একটা মুখস্থ করলে এটা মুখস্থ করতে হবে। আর টেনের ক্ষেত্রে আমরা তো পড়ে আসছি অ্যান্টিকনভালসেন্ট, স্পেশালি কার্বাইনজেপাইন বেশি ইম্পর্টেন্ট, এনএসআইডি, অ্যালোপিনল আর অ্যান্টিবায়োটিক্স। ফটোসেন্সিটিভিটির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামাইডাইন অ্যান্ড থায়াজাইড ডায়োরেটিক্স, আর অ্যান্টিবায়োটিকের মধ্যে এনএসআইডি অ্যান্ড টেট্রাসাইক্লিন। তাহলে যেগুলো পারেন সেগুলো মনে রাখবেন, তবে কোনো কিছু মনে রাখতে না পারলে ড্রাগ ইন্ডিউসড লুপাস এটা মাস্ট মনে রাখতে হবে। ডায়াগনস্টিক ক্লু টু ড্রাগ ইনজেকশন। তাহলে এগুলোর ক্ষেত্রে একটু রিডিং পড়লেই হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ড্রাগ হিস্ট্রি। তাহলে যে কোনো স্কিন র্যাশ পাইলে আমাদেরকে অবশ্যই ড্রাগ হিস্ট্রি নিতে হবে। ইউজুয়ালি এগুলো 1 to 4 উইক্সের মধ্যে অ্যাপিয়ার করতে পারে। তাহলে লাস্ট 1 to 4 উইক্সের মধ্যে কোনো ড্রাগ হিস্ট্রি আছে কিনা এটা আমাদেরকে নিতে হবে। তাহলে এগুলো ছিল আমাদের আজকে ডিসকাশন। আজকে আগের ক্লাসে বলছি সেকেন্ড পার্টে হচ্ছে বেশিরভাগ ইম্পর্টেন্ট টপিকগুলো সেকেন্ড পেপার এই সেকেন্ড পার্টে রয়েছে। এখান থেকে পরীক্ষা কোশ্চেনের সম্ভাবনা অনেক বেশি। আজকে ডিসকাশন তাহলে এই পর্যন্তই।
কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে বলতে পারেন, নাহলে এখানে শেষ করি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই।